হ্যালো, আমার জান পাখিটা কি করে? যা, এভাবে কেউ বলে নাকি? আমার লজ্জা করে না তে তুমি কি করো? কি আর করবি, তোমার কথাই বসে বসে ভাবিচ্ছি। সময় তো আর কাটে না তোমায় বিনে, দিলটা খালি পুকুট পুকুট করিচ্ছে। আহারে বেচারার কি কষ্ট। সত্যি বলছি শান্তা, আমার আর ভালো লাগে না। চলো কালকে কোথাও দেখা করি। কোথায় দেখা করতে চাচ্ছ? আমার এক আন্টির বাসায় নিরিবিলি পরিবেশ আছে, দুইজন মিলে পপকর্ন খাবো, কফি খাবো, আড্ডা দিব, গল্প করবো, সেই মজা হবে। না না, এভাবে যাওয়া যাবে না। বগুড়া শহরে আব্বুকে সবাই চেনে, এভাবে গেলে বিপদ হয়ে যাবে। তার সে পুলিশ প্লাজারে কফি শপে দেখা করমুনি। এই তো মনটা খারাপ করে দিলে, তুমি কি আমাকে অবিশ্বাস করো? অবিশ্বাস করব কেন? তুমি তো জানোই আমরা সম্ভ্রান্ত ফ্যামিলির লোক। হুট করে কেউ দেখলে আব্বুর মান সম্মান থাকবে না। আরে কেউ দেখবে না, জহুরুল নগরেই বাসা, ঢুকতে কেউ খেয়ালই করবে না। ঠিক আছে, বেশিক্ষণ কিন্তু থাকবো না। আর তোমার আন্টি বাসায় থাকবে না? হ্যাঁ, উনি তো থাকবে, বিশেষ করে তোমাকে আন্টির সাথে দেখা করানোর জন্যই তো নিয়ে যাওয়া। কেরে মা শান্তা কুন্ডির এদিকে আয় তো। এই এখন থাকো, আব্বু ডাকতেছে, কাল কথা হবে নি। কি মামা, মাল কি পটলো নাকি? হরে, মুরগিকে ঘরে ঢোকানোর ব্যবস্থা করছি, এখন খালি জবাই দেওয়া বাকি আছে। এবার কিন্তু আমাকে সুযোগ দেওয়াই লাগবে, আগের বারের মতো টাকা দিয়ে ছেড়ে দিলে কিন্তু হবি না। তাই এবার কিছু করাই লাগবে, মনটা অনেকদিন হলো বাকুম বাকুম করছে। আমাদের উদ্দেশ্য কিন্তু ওটা নয়, মেয়েটাকে জব্দ করে বাপের কাছ থেকে টাকা নেওয়া লাগবে। আর তুই যেটা করছু এটা করলে কিন্তু কাহিনী আলাদা হয়ে যাবে। চুপ করবে, এবার টাসও হবি টেকা হবি, তে অপারেশন কুটি করবে চাচ্ছু। আগের বাসাতেই নিরিবিলি আছে, কাম সারতে অসুবিধা হবি না। তে রাশেদ আর হাসানকে বলবো নাকি? হ্যাঁ, সেটা তো কয় লাগবি, যেহেতু সবাই মিলে বাসা ভাড়া নিচ্ছি, অগরিস ছাড়া কাম করলে তো হবি না। শোন, কালকার জন্য বেশি কিন্তু লাগবি, 10টা ম্যানেজ করিস। আর এবারে টাকা কিন্তু আমি দিয়ে পারবো না, তুই দিস। ঠিক আছে বন্ধু, টাকা আমি দিবো, তবে কালকে কিন্তু আমাকে একটা চান্স দেওয়াই লাগবে। আচ্ছা চলে গে, এখন ক্যাম্পাস থেকে ঘুরে আসি। শহীদুলের বউ এটা কি করলো ভাই? হাঁটুর বয়সী চেংরার সাথে ভাবতেই তো অবাক লাগিচ্ছে। চরিত্রহীন মানুষ এইরকমই হয় রে, তারা কি আর বয়স টয়স মানে নাকি? মগা শহীদুল বউ থেকে বিদেশ চলে গেছে, এইদিকে বউ তো ফষ্টি নষ্টি করবি। কে রে, নতুন বউ রেখে কি বিদেশ যায়? দেশে কি আর কোনো কর্ম আসিল না? তে চেয়ারম্যান চাচা মিটিং এ কি বিচার করে দিল? আমি তো ওটি থাকতে পারলাম না। বিয়ে পড়ানো ছাড়া আর কি বিচার করবি? শহীদুল তো মালয়েশিয়া থেকেই ডিভোর্স দিয়ে দিছে। হাই রে, 16 বছর বয়সী চেংরার সাথে 30 বছর বয়সী মহিলার বিয়ে। এলাকা তো ভাই খুব নোংরা হয়ে গেছে, চারিদিকে খালি মাদক আর পরকীয়াতে ভরে গেছে। আমার তো এলাকার থাকতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কানাডাই চলে যায়। সবাই যদি দেশ থেকে খালি ভাগবেরই চাইরে শুভ, তাহলে পরিবর্তন করবি কেডা? আপনার দেওয়ার কথা ভাই, আমার মতো আম পাবলিক দেশে থাকলেই কি আর না থাকলেই কি? নিজেকে এত ছোট মনে করিস কেন? তুই চাইলেই তো এলাকা থেকেই পরিবর্তনের কাজ শুরু করে দিতে পারিস। মনে রাখিস, বিন্দু বিন্দু থেকে কিন্তু সিন্ধু হয়। এগুলো নিধন করার জন্য কারো না কারো তো শুরু করাই লাগবে। আর তুই যে ফ্রিল্যান্সিংয়ের কাজ জানিস, সেগুলো এলাকার পোলাপানক শিখে, ওরাও শিখে স্বাবলম্বী হোক। আর এভাবে কিন্তু তুই এলাকার বকাটে চেনামানাগুলো বাগানে পড়বো, এতে করে কিন্তু ওরা মাদক থেকে দূরে থাকবি। এখান থেকে শুরু করে আস্তে আস্তে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ পাবো। হ্যাঁ ভাই, আপনি ভালো কথা কছেন, তাহলে আমি 1-2 দিনের মধ্যে এটা শুরু করে দেই। তে ভাই, সকালবেলা খেলা দেখেননি? আর্জেন্টিনা তো সুইজারল্যান্ডে 3টে ভরে দিছে। না রে, ঘুম থেকে উঠতে পারিনি। আর ফেসবুকে তো দেখলাম খুব তো ঝড় উঠে গেছে। তবে আজকে খুব আফসোস রে, মেসি গোল করতে পারেনি। হ্যাঁ ভাই, আমারও খারাপ লাগিচ্ছে, তবে ম্যাচ জিতছে তো এই জন্য ভালো লাগিচ্ছে। 120 মিনিট খেলার পরে সেমিফাইনাল ডান করছে। যা আবার হয়েছে, তুই আমাকে এখানেই নেমে দে, যা, পরে তোর সাথে দেখা করবো নি। আচ্ছা ভাই, ঠিক আছে। কি ব্যাপার, বাসাতে তো কাউকে দেখতেছি না। তোমার আন্টি কই? আন্টি একটু বাইরে গেছে, আমরা গল্প করতে করতে চলে আসবি নি। তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো, এটা তো ফ্যামিলি বাসা মনে হচ্ছে না। তোমার উদ্দেশ্য কি বলো তো? বিয়ের আগে কিন্তু কোনো কিছু হবে না। কি বলো, আমি কি এতই খারাপ নাকি? আমি তোমাকে ভালোবাসি না? তোরা এটি কি করিস? আমরা এটি গল্প করছিলাম, আপনি কেটে এটি ঢুকলেন কেমনে? ঢুকলাম কেমলে না, তোরা এটি ফষ্টি নষ্টি করিচ্ছু, তারা তো করে আজকে বিয়ে দিয়ে দেবো। ভাই বিশ্বাস করেন, আমরা খালি এটি বসে গল্পই করছিলাম, অন্য কিছু করিনি। চুপ কর শালা, তোর বাপের নাম্বার ক। ভাই আমার বাপ মা কেউ বেঁচে নাই, কেমনে নাম্বার দেবো? আমার কাছে যা আছে সব নিয়ে নেন ভাই, তারপরেও আমাকে ছেড়ে দেন। সব তো কেন নিমুই। সেরি, তোর ফোন আর ভ্যানিটি ব্যাগটা দিয়ে দে। ভাই সব নিয়ে নেন, খালি আমার ফোনটা নিয়েন না, খুব কষ্ট করে কিনছি।
ফোন নিমু সবই নিমু তো করে এত বড় সাহস রুমের মধ্যে এসে এল্লা করিচ্ছ? এ সেরি এ তোর বাড়ি কুটি? আমার বাড়ি শাকপালা ভাই। এ তোর বাপের নাম্বার ক? সব তো কেড়ে নিলেন, আমার বাপের নাম্বার নিয়ে কি করবেন? 1 লাখ টাকা হলে সারমো, না হলে কিন্তু উল্টাপাল্টা 69 হয়ে যাবে। ভাই আমি গরিব মানুষের বিটি, এত টাকা কেমনে দিমু? ওর কাছ থেকে নেন। কি বলো শান্তা, তুমি না বড় লোকের সম্ভ্রান্ত পরিবারের একমাত্র মেয়ে, 1 লাখ টাকা দাও তোমার কাছে কোনো ব্যাপার হলো? তোমার বাবার কাছ থেকে টাকাগুলো নিয়ে শালা করে মুখে ছুঁড়ে মারো তো, না হলে কিন্তু মান সম্মান আমাকে দুইজনেরই যাবে। আমি তোমায় মিথ্যা কথা বলছি রয়েল, আমার বাবা একজন গরিব কৃষক। ঘরে আমার সৎ মাও আছে, কোনোদিনও এই টাকা দিবি না। আর এই ফোনটা আমি টিউশনি করে অনেক কষ্টে কিনছি। তাহলে এত সাজগোজ স্টাইল আর বড় বড় গল্প সব ভুয়া ছিল? হ্যাঁ সব মিথ্যা আছিল। ভাই আমাকে ছেড়ে দেন, কোনোদিনও আর এটি আসবো না। কে রে ফকিনির বাচ্চার সাথে ডেট করছো, তাহলে কেমনে হবে? ব্যবসা তো হলো না। ব্যবসা হলো না মানে? তার মানে তোমরা একে অপরকে চেনো? রয়েল, তার মানে তোমরা ইচ্ছা করে এই নাটকটা সাজাইছো? এতক্ষণে বুঝলে হবে সাধু। ভাবছিলাম গলায় স্বর্ণের চেন থাকবে, আংটি থাকবে, চুড়ি থাকবে, কত কি থাকবে, সব কেড়ে নেবো। ও মা, এর কাছে দেখে এগুলো সোনার জিনিস বলতে কিছুই নাই। এ ভ্যানিটি ব্যাগে কয় টাকা আছে রে মামা? বেশি নাই তো রে, 570 টাকা। এ তুই এর বাবাকে ফোন দে, এগুলো করে লাভ হবে না। হ্যালো। কেটা আপনি? শান্তার আব্বা করছেন? হ্যাঁ বলতেছি, তা আপনি কে? শোনেন চাচা মিয়া, আপনার ভিডিওতে একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছিল, সেটি হাতে নাতে ধরছি। এখন যদি বিটিক সহ সম্মান ফেরত পাবেন চান, তাহলে এই নাম্বারে 1 লাখ টাকা বিকাশে আর নগদে মেরে দেন। আর সাবধান করে দিচ্ছি, পুলিশে জানালে কিন্তু বিটির লাশও খুঁজে পাবেন না। এলে কি করছো বাবা তোমরা? কেন আর আমার বিটি কোনটি? আব্বু এরা আমাকে জিম্মি করছে, তুমি আমায় বাঁচাও। এ ভাই এ তুই কোনটি আটকে রাখছে রে? চাচা মিয়া জায়গা শুনে লাভ নাই, সময় কিন্তু বেশি নাই, 1 ঘন্টা দিলাম, এর মধ্যে যা করার করেন। হাই আল্লাহ, এখন আমি এত টাকা কোনটি পাবো? আর আমার বিটি যে কোনটি আটকে রাখছে সেটাও তো জানি না। এখন আমি কি করবো? দেখি মুসোর কাছে যাই তো। এ রয়লে তো কি করছিলাম মনে নাই? এখন 12,000 তো। আচ্ছা যাচ্ছে, কিন্তু এক্সেস কোনো কিছু করা যাবে না। রয়েল, তোমাকে আমি ভালোবেসে বিশ্বাস করে এখানে আসছিলাম, তার প্রতিদান এই দিলা? আরে রাখ তোর ভালোবাসা, এগুলো আমার অভিনয় আসছিল। এখন তোর বাবা 1 লাখ টাকা দিলে এটি থেকে সারা বাবু, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। এ সবাই সময় নষ্ট করছো কিসের জন্য? যা তো। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। কে রে শালারা কখন ঢুকছে, এখনো দেখি বাড়ানোর নাম নাই। নাকি দুইজন মিলে শুরু করে দিল? শালা বেঈমান, এইভাবে আমাকে বঞ্চিত করলো। কে রে তুই কোমা বাইরে আসলি? ওই কই? ওই ভিতরে গল্প করিচ্ছে বে। বুঝি বুঝি, খালি ওকেই সুযোগ দিস। আমরা হচ্ছে শখের তাওয়াই। বারবার কোচিরে রয়েল, আজকে আমাকে একটা চান্স দেওয়াই লাগবে। এসছে ওই নিজের চেহারাখানা তুই আয়নার দেখছু, ওর সামনে তুই গেলে তো তোকে দেখেই বমি করে দিবি। প্রত্যেকবারে তোরা খালি এঙ্গেই করিস আমার সাথে, নিজেই খালি খাটিয়ে নিস, চান্স দিস না। শালা স্বার্থবার বন্ধু হয়, বন্ধুর মনের কষ্ট বুঝলো না। এ বন্ধু তুই আর আমাকে আটকাস না রে, আমি গেলাম। এস শালা মিশাই পারাপারি শুরু করে দিছু কি জন্য? ধুম মেরে থাক, ওই বাড়ার আগে তারপরে তোর ব্যাপারটা দেখিচ্ছি। বাবা মুসা, এ বারেক চাচা, কি হয়েছে আপনার? শান্ত হয়ে বসন্ত শুনি। আমি তো বড় বিপদে পড়ছি। হুট করে একটা নাম্বার থেকে ফোন দিয়ে করছে আমার বিটি নাকি কাবার সাথে ধরা পড়ছে রুমের মধ্যে। এখন তো তারা 1 লাখ টাকা দাবি করছে, সময়ের মধ্যে না দিয়ে বলে আমার বিটিক বলে নিখোঁজ করে হলাবি। কি করছেন চাচা? আপনার বেটি কোথায় পড়াশোনা করতেছিল? আইজুল হক কলেজে সমাজবিজ্ঞান বিভাগে 3rd ইয়ারে পড়ে। এখন বাবা কোনো দিক ভরসা না পায় তোমার কাছে আসছি, তুমি একটা কিছু করো। এখন ওই নাম্বারও বন্ধ পাচ্ছি। আচ্ছা চাচা, আমি দেখতেছি, আপনি টেনশন করেন না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর এখানে আজিদুল্লাহ কলেজের মধ্যে উল্টাপাল্টা সিন্ডিকেট কেটা করে বেড়াচ্ছে রে। আর জানিস নাকি, বিশেষ করে মেয়েদের সাথে ফ্লার্টিং কেটা করে বেড়ায়? এগুলো তো ভাই পুরান বগুড়া জহুরুল নগরে হয়ে থাকে, রয়্যাল আর ইমরানরা বেশি করে। একেরে খোঁজ কোথায় পাওয়া যাবি রে? জহুরুল নগরের সামাট কলেজের বাসায় একটা বাসা ভাড়া নিয়ে থাকে এরা। সকল অপকর্ম শালারা তো ওটি করে। আচ্ছা ঠিক আছে।
এই শালা এটা কোনো কাম করছো, একেবারে শেষ করে দিছু। আরে কি করবো বাল, অঘটন ঘটে গেছে, না মেরে তো কোনো উপায়ও আসিল না। কেমন জানি লাগিচ্ছে, এটা করা ঠিক হলো না রে। এ টেনশন করছি কিসের জন্য, আমি বাইরে থেকে একটা বস্তা নিয়ে আসি, তারপর ওটার মধ্যে তুলে গায়েব করে ভালামো। কে রে, তোকে তো খুঁজতেছি, মেয়েটা কোথায়? মেয়ে কোথায় মানে কি করছেন ভাই? এই সত্যি কথা কয় শালা, না হলে কিন্তু এটি জিন্দেগারে হেলামো। আমার কোনো দোষ নাই ভাই, ওরা মেয়েটাকে মেরে ভালাছে। ওরা মারে ফেলাছে বলতে তোর সাথে আর কেটে কেটে আসলো? রাশেদ আর ইমরান আসিল, ওরা নিচে গেছে। হাই রে, তোরা এটা কি করছিস রে? আর মেয়েটার লাশ কই? রুমের বাথরুমের মধ্যে পড়ে আছে। মুসা ভাই নিচ থেকে ওটাকে ধরছি। ভালো করছেন, আর মেয়েটার লাশ নাকি বাথরুমে পড়ে আছে, যা দেখেন। আর এই শালাগরক বান্ধে নিয়ে চলে যান, ফাঁসির দড়িতে যান, চলে সেই ব্যবস্থা করবেন। ঠিক আছে। এই গল্প শুধু একটি মেয়ের নয়, এটি একটি সতর্কবার্তা। অচেনা বা অল্প পরিচয়ে কারো উপর অন্ধবিশ্বাস করতে নাই, নিজের নিরাপত্তা ও পরিবারের পরামর্শকে গুরুত্ব দিন। মনে রাখবেন, সত্য শেষ পর্যন্ত প্রকাশিত হয়, আর অপরাধের পরিণতি একদিন না একদিন ঠিকই ভোগ করতে হবে। তাই আসুন আমরা সজাগ হই, এমন অপরাধ থেকে সবাইকে সতর্ক করি।